দেখুন, আমি জীবনে যেমন কখনো বাচ্চার মা হতে পারবো না, ঠিক তেমনিও আরসিবি কখনো সেমিফাইনালে যেতে পারবে না। এটা শুধু আমার না, আমাদের সকলের বিশ্বাস ছিল, কারণ আমরা বাংলাদেশি সাপোর্টার। আর আমরা জানি বাংলাদেশ এবং আরসিবির মাঝে কোনো পার্থক্য নেই। কিন্তু যাই হোক, আরসিবি সেমিফাইনালে গেছে, এতে কেউ না খুশি হোক, আমি খুশি, কারণ আনুশকা শর্মাও খুশি। কিন্তু এতে কিছু মানুষ খুশি হয়েছে, আবার কিছু মানুষের খুবই বড় লস হয়ে গিয়েছে। যেমন দেখুন, এ সমাজে কিছু লেওড়া মার্কা গবেষক ঘুরে বেড়াচ্ছে, মানে যাদের কাজই সবসময় গবেষণা চালানো। মানে যেই দেখুক, যে বিষয়ে দেখুক, ওদের পরিসংখ্যান মিলাতে হবে, ওদের গবেষণা করতে হবে। যেমন এভাবে গবেষণা করে, মানে দাদা, আসলে আরসিবি কেন আইপিএল খেলে? কোনো মানে আছে আইপিএল খেলে? ফাইনাল তো দূরে থাক, সেমিফাইনালেও তোরা যেতে পারবে না, প্রথম রাউন্ডের থেকে ওরা বাদ। মানে এভাবে ওরা গবেষণা চালাবে। প্রথমত তাদের নাক কাটা গেছে, ওদের মতো লেওড়া মার্কা গবেষকের কোনো দাম নেই, বিষয়টা বোঝা গেছে। এই হলো সবচেয়ে বড় ক্ষতি ওদের। আর কিছু কিছু আছে শর্ত জুড়িয়ে দেওয়া মানুষ, যারা শর্ত দেয়। যেমন আরসিবি যদি সেমিফাইনালে যায়, তাইলে বন্ধু তোর ট্রিট দেবো, তোদের ট্রিট দেবো। ওরা এই কারণেই ট্রিট দেওয়ার কথা বলে, এই কারণেই ট্রিট দেওয়ার জন্য রাজি হয়, কারণ ওরা জানে আরসিবি জীবনেও সেমিফাইনালে যেতে পারবে না। আবার কেউ কেউ তো আছে সব লিমিটই ক্রস করে ফেলাই দেয়, মানে তুচ্ছ করে এইভাবে আরসিবিকে। যে বন্ধু, যদি আরসিবি জেতে, মানে জিতুক, খালি এক ম্যাচ জিতুক, যদি জেতে, তাইলে তোর টাকা, ধারের টাকা আমি পরিশোধ করে দেবো, ফেরত দিয়ে দেবো। মানে এরা আবার কেমন হারামজাদা, কত বড় হারামজাদা এরা! তাই আরসিবি সেমিফাইনালে যাওয়া এসব ভাওতাবাদী, যুক্তিবাদী মানুষদের বিশাল বড় ক্ষতি হয়ে গেছে, কারণ ওদের ভাওতাবাদীর ধরন এখন থেকে পরিবর্তন করতে হবে। আবার এদের নাকি আনুশকা শর্মার জন্য কষ্ট হয়। আরসিবি যদি হারে, আরসিবির জন্য কোনো কষ্ট নেই, ওদের নাকি আনুশকা শর্মার মুখের দিকে তাকালে কষ্ট হয়। এই হারামজাদা, তোদের আনুশকা শর্মা থেকে কষ্ট পাওয়ার কি দরকার? ওর জন্য বিরাট কোহলি আছে, সাথে আমিও।